মিলাদুন নবী, এটা নবীর যুগে ছিল কি ছিল না? এই যে ঈদে মিলাদুন নবী, এটা সাহাবীর যুগে ছিল কি ছিল না? এই যে ঈদে মিলাদুন নবী, এটা তাবে তাবিঈনদের যুগে ছিল কি ছিল না? এই যে ঈদে মিলাদুন নবী, এটা আপনার অন্যান্য যুগে ছিল কি ছিল না? আজিজানে মুহতারাম, বেরাদারানে ইসলাম, আপনাদের নিকটে আবেদন করি, এই যে ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী আমরা বছরে একটা দিন 12 রবিউল আউয়াল জাঁকজমক করে উদযাপন করি, কিন্তু কুরবানজান মুসলমান উঠান মুসলিম শরীফ এবং মিশকাতের মধ্যে বর্ণিত হয়েছে যে আমরা তো বছরে একদিন নবীর জন্মের আনন্দিত হয়ে উদযাপিত করি, কিন্তু আমার রাসূলুল্লাহ বছরে একদিন নয়, বরং আমার নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহে রোজা রাখার মাধ্যম দিয়ে নিজের জন্মদিন নিজে উদযাপিত করেছেন মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, এইবার এই দিক দিয়ে যখন চলে যায় তো এরা দ্বিতীয় জায়গায় দাঁড় হয় কোথায়? আপনারা সকলেই চিনেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, বর্তমান পশ্চিমবঙ্গে ওহাবি লামুঝাবিদের যতগুলি নাম করা ওয়াহাবি আজমাইন, সালাত ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ, সালাত ওয়া সালামান আলাইকা হাবিবাল্লাহ। শ্রদ্ধেয় উপস্থিত, স্টেজের উপরে ওলামায়ে আহলে সুন্নাত, সামনে উপস্থিত উপবিষ্ট ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দানসী মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। একবার সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজিজানা মুহতারাম, বেরাদারানে ইসলাম, দীর্ঘক্ষণ যাবৎ ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ থেকে বিভিন্ন বিষয়াদির উপরে আলোচনা আপনারা শ্রবণ করলেন। খুব সংক্ষিপ্ত সময়, দীর্ঘ সময় ধরে ওয়াজ নসিহত করার সময় নয়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজের ওপরে পশ্চিমবঙ্গের এক একজন উজ্জ্বলময় নক্ষত্র উপস্থিত আছেন। মাত্র শ্রীকাদান কয়েকটি কথা বলার জন্যে উপস্থিত হয়েছি। আজিজানে মুহতারাম, বেরাদারানে ইসলাম, আপনারা সকলেই অবগত আছেন যে কয়েকদিন পূর্বেই আমাদের নিকট থেকে একটি দিন বিদায় নিয়ে চলে গেল, যেটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যে দিনটাকে আমরা বলি ঈদে মিলাদুন নবী। তো আজিজানে মুহতারাম, বেরাদারানে ইসলাম, বর্তমান সময় একাধিক দল, একাধিক মত, একাধিক পথ। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে অন্যান্য যত দলের লোক আছে, ওই 11 মাস সব সময় চুপচাপ থাকে, কিন্তু শুধুমাত্র রবিউল আউয়াল মাস যখন আসে তো ওর এক প্রকারের চুলকানি আরম্ভ হয়। আর এই রবিউল আউয়াল মাস গোটা ওর চুলকানিটা থাকে। এর জ্বালা কোন জায়গায়? এই যে ঈদে মিলাদুন নবী, তিনটা শব্দ, একটা হলো ঈদ, একটা হলো মিলাদ, একটা হলো নবী। তিনটা শব্দ মিলে তৈরি হয়েছে একটা বাক্য, ঈদে মিলাদুন নবী। আর তিনোটা শব্দই হলো আরবি শব্দ। তো যেহেতু তিনটা শব্দই হলো আরবি শব্দ, তো তিনটা শব্দেরই বাংলা মানে আছে। ঈদ শব্দের মানে হলো খুশি, অর্থাৎ যে ঘটনা ঘটে একবার আর মনে পড়লে মানুষ আনন্দিত হয় বারবার, তারই নাম হলো ঈদ। দ্বিতীয় শব্দ হলো মিলাদ। মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত, অর্থাৎ কার জন্ম? নবী। নবী শব্দটাও হলো আরবি, এরও ব্যাখ্যা বিশ্লেষণ দীর্ঘ আছে, তো আমি ওই দিকে যেতেছি না। তো অর্থাৎ এই তিনটা শব্দ মিলে যে বাক্যটা তৈরি হয়েছে, এই বাক্যটার পুরো মানে হলো যে নবীর জন্মের খুশি। এখন সারা পৃথিবীতেই যতগুলি দল আছে, দেওবন্দ বলেন, ওহাবি বলেন, লামুঝাবি বলেন, গায়ের মুকাল্লিদ বলেন, সালাফি বলেন, যত রকমের দল আছে, সকলকে যাওয়ার পরে বাংলায় যদি আপনি বলেন
যে নাবির জন্মে খুশি কি খুশি না? তো সকলেই এক বাক্যে বলবে যে আমরা সবাই নবীর জন্মে খুশি। কিন্তু যখনই আরবিতে বলা হবে ঈদে মিলাদুন নবী, তখনই ওর মুখটা বাংলা পাঁচের মতো হয়ে যাবে। অর্থাৎ বাংলাতে ওর অ্যালার্জি নয়, ওর অ্যালার্জি হলো আরবিতে। তো আজিজানে মোহতারাম, বেরাদারেনে ইসলাম, তো এই যে ঈদে মিলাদুন নবী আমরা উদযাপিত করি, তো এখন এদের প্রশ্ন হলো যে এই যে ঈদে মিলাদুন নবী, এটা নবীর যুগে ছিল কি ছিল না? এই যে ঈদে মিলাদুন নবী, এটা সাহাবীর যুগে ছিল কি ছিল না? এই যে ঈদে মিলাদুন নবী, এটা তাবে তাবিইনদের যুগে ছিল কি ছিল না? এই যে ঈদে মিলাদুন নবী, এটা আপনার অন্যান্য যুগে ছিল কি ছিল না? আজিজানে মোহতারাম, বেরাদারেনে ইসলাম, আপনাদের নিকটে আবেদন করি, এই যে ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী আমরা বছরে একটা দিন 12 রবিউল আউয়াল জাঁকজমক করে উদযাপন করি। কিন্তু কুরবান জান মুসলমান, উঠান মুসলিম শরীফ এবং মেশকাতের মধ্যে বর্ণিত হয়েছে যে আমরা তো বছরে একদিন নবীর জন্মের আনন্দিত হয়ে উদযাপিত করি, কিন্তু আমার রাসূলুল্লাহ বছরে একদিন নয়, বরং আমার নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহে রোজা রাখার মাধ্যম দিয়ে নিজের জন্মদিন নিজে উদযাপিত করেছেন। মুসলমান, একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো আজিজানে মোহতারাম, এইবার এই দিক দিয়ে যখন চলে যায়, তো এরা দ্বিতীয় জায়গায় দাঁড় হয় কোথায়? আপনারা সকলেই চিনেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, বর্তমান পশ্চিমবঙ্গে ওহাবি লামুঝাবিদের যতগুলি নামকরা বক্তা আছে, এর মধ্যে 24 পরগনার একটা তার কাটা বক্তা আছে, ওর নাম হলো মাওলানা মমতাজুল, অনেকেই আপনারা চিনেন। আমার মনে বলে যে সারা পৃথিবীর মধ্যে যদি 13% লোক পাগল থাকে, তো তার মধ্যে 12% একলাই। সারা পৃথিবীতে যদি 13% লোক পাগল থাকে, তো 12% একলাই, আর বাকি যেটুকু থাকবে ওগুলা সবাই মিলে হবে। এই তার কাটা আধলা কানা কয়েকদিন আগে গিয়েছিল আপনার সৌদি আরব উমরা হজ করতে। তো ভালো কথা, উমরা হজ করতে গিয়েছো, তো হজের জাহাকাম আরকান পালন করে চলে আসো। তাহলে উনি সাহেব ওখানে গিয়ে লাইভ আরম্ভ করেছে, যেই দেখো মক্কা, এই দেখো মদিনা। মক্কা মদিনার লোকে জানলো না যে ঈদে মিলাদুন নবী হয়, আর 4-5টা দেশ পার করে ভারতের পশ্চিমবঙ্গের লোকে জানিয়ে নিল যে ঈদে মিলাদুন নবী পালন করতে হয়, আর মক্কা মদিনার লোক জানলো না। আজিজানে মোহতারাম, ই হচ্ছে পাকা আধলা কানা, ই চোখে দেখে না, ই কেতাবও পড়ে না। শাহ অলিউল্লাহ হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা কেতাব ফয়জুল হারামাইনের 81, 80 এবং 81 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে লিখেছেন যে আমি এক সমাতে মক্কাতুল মুকাররমায় যেই জায়গাতে আমার আনিসে বেকাসা সাজ্জাদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহর বেলাদাত হয়েছে ওই জায়গাতে উপস্থিত হলাম। তো আমি দেখলাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে এক শ্রেণীর ব্যক্তি ওই জায়গাতে দাঁড়িয়ে মিলাদ পড়তেছিল এবং আমার নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়তেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তো আজিজানে মোহতারাম, তাহলে বোঝা গেল যে মক্কা শরীফেও ঈদে মিলাদুন নবী উদযাপিত হতো, মদিনা শরীফেও জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপিত হতো। কিন্তু 1101 হিজরিতে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি জন্মগ্রহণ করার পরে ওয়াহাবি মতবাদ যখন থেকে তার উপরে হুকুমত, আজকে তার আধিপত্য বিস্তার করেছে, তারপরে থেকে মক্কা মদিনা
মদিনা থেকে ঈদে মিলাদুন নবী উদযাপন করা বন্ধ করে দেওয়া হয়েছে। এইবার চলুন, এই যে ঈদে মিলাদুন নবী আমাদের ঘরানা থেকে দলিল নিতে হবে না, তাদের ঘরানা থেকে এলেন। কারণ আপনাকে বলে দিই, আপনারা অনেকেই আমাকে চিনেন। আমার বাড়ি হচ্ছে রানীতলা থানা নতুন গ্রাম, আমি থাকি মালদার কালিয়াচকে। তো আমরা হলাম 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমি হলাম মাওলানা। তো এখন আপনাদের এখানে আমি ওয়াজ করছি। তো কালকে সকালবেলায় বাহাদুরপুরের মোড়ে আমার কোনো এক ভাইয়ের সাথে আপনাদের যদি দেখা হয়, তো আমার ভাইকে যদি বলেন, বাপরে তোমার ভাইকে ভালো আলেম করেছো গো, বক্তব্য ভালো দেয়, তো আমার ভাই যদি বলে ও পাগলা, কিছু জানে না, তার মানে আমাকে পাগল বলে আখ্যায়িত করলো আমার ভাই। তো এবার আমার সাথে আপনার যদি দেখা হয়, তাহলে আপনি আমাকে বলবেন যে আপনি বলে পাগল, কে বললো? আপনার ভাই বললো। অর্থাৎ দলিল দিলেন আমার ভাইয়ের। তো আপনার সাথে ঝগড়া করে আমার লাভ হবে না, আমাকে আমার ভাইকে গিয়ে বলতে হবে যে বাহাদুরপুরের লোককে আমাকে পাগল কেন বলেছো? এই যে যারা বুকের ওপর হাত বাঁধে ওহাবি, এদের বাপের বাপের বাপ, যাকে তারা বলে শাইখুল ইসলাম আল মুসলিমিন, যার নাম হলো ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার লেখা একটা কিতাব আছে, ইক্তেদাউ সিরাতাল মুস্তাকিম। এই কিতাবের 2য় খণ্ডের 126 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে উল্লেখিত করেছে যে নবীর জন্মদিনে মিলাদুন নবী ভালোভাবে উদযাপিত যদি করে, তো আল্লাহ পাক তাকে 1 নয় 2 নয় একাধিক নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে দলিল তাদের ঘরানার আলেমের কিতাবে। এখন দলিল যদি কোথায় পেয়েছে জিজ্ঞাসা যদি করতে হয়, তো ওহাবি আহলুল হাদিসরা তারা যাওয়ার পরে তাদের আব্বা আপনার ইবনে তাইমিয়ার কবরের পাশে যাওয়ার পরে জিজ্ঞাসা করুক যে ইক্তেদাউ সিরাতাল মুস্তাকিমের মধ্যে আপনি যে ঈদে মিলাদুন নবী করা নেকির কাজ বলেছেন, কোন দলিলে বলেছে? তাদেরকে জিজ্ঞাসা করুক, আমাদেরকে জিজ্ঞাসা করার দরকার নাই। এরপরে আপনি চলুন, যারা দেওবন্দের পীরের পীরের পীর, তার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, তার লেখা কিতাব আপনার ফাইসালা হাফতে মাসাইল, সেই কিতাবের 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি স্পষ্ট আকারে লিখেছে যে এই ফকির প্রত্যেক বছর নিজ বাড়িতে মিলাদ পালন করে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাম প্রদানের মাধ্যম দিয়ে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে মুসলমান। তাইলে জিজ্ঞাসা যদি করতে হয়, তো তোমাদের ঘরানার আলেমদেরকে জিজ্ঞাসা করো যে তারা কোন কিতাবের সাপেক্ষে এবং কোন কিতাব থেকে এগুলাকে জায়েজ বলেছে। তো আজি জানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে অনুরোধ করব যে ঈদে মিলাদুন নবী প্রতি বছর আমরা পালন করছি, আর কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ পালন করব কি করব না? জোরে বলেন না। যদি কেউ বাধা দেয় তো বাধা মেনে নিব নাকি? মেনে লওয়া যাবে? জি, মেনে লওয়া যাবে না। এরপরে যখন কিছু দিয়ে আর না পারে, মানে বদমাইশ কুনামু যে করবে, কোনো না কোনো দিক দিয়ে বদমাইশি করবে। তো কোনো দিক দিয়ে যদি না পারে, তো বলছে ডিজে লাগিয়ে ঈদে মিলাদুন নবী পালন কেন করো? তা আপনি বলেন যে আজ পর্যন্ত কোন সুন্নি আলেমে বলেছে যে আপনি ডিজে লাগিয়ে ঈদে মিলাদুন নবী পালন করেন? কেউ বলেছে? বরং ঈদে মিলাদুন নবীর আগে একাধিক ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ভিডিওর মাধ্যম দিয়ে, বিভিন্ন জায়গাতে প্রোগ্রামের মাধ্যম দিয়ে মানুষের নিকটে মেসেজ পৌঁছায় যে ঈদে মিলাদুন নবী কিভাবে পালন করতে হয়। তো যদি ডিজে কেউ নাদানের খাতিরে বাজিয়াও যদি নেয়, তো তার কারণে আসল আমল তো হারাম হয় না। যেমন আপনাকে বলি, ওহাবি দেবন্দীদের বেটা বিটির বিয়া যখন হয়, তো ওই সময়তে তাদের বাড়িতে ডিজে বক্স বাজে না? বাজে না? জোরে বলেন না। আমি কালিয়াচকে যেই গ্রামে থাকি, হুজুর গিয়েছেন জীবনী করতে, ওই গ্রামে 200 ঘর আহলে হাদিস ওহাবি আছে। তো সুন্নিদের বেটা বিটির বিহাতে ডিজে বাজে না, কিন্তু ওহাবি যেগুলো আছে ওদের বেটা বিটির বিহা যখন হয় ডিজে বাজে, তো বাজে হিজড়ে এলিয়ে এসেও লাচায়। আমি নিজে সাক্ষী।
হিজড়িয়া নিয়ে শালা ছাই তাইলে বলেন তো এখন যদি বলি যে বিহা উপলক্ষে হিজড়িয়া লাছাইছে বিহা উপলক্ষে ডিজে বাজাচ্ছে তোর বিহাই হারাম এই কথা বলা যাবে কি জি না ডিজে বাজানো হারাম হিজড়িয়া লাছানো হারাম মদ খাওয়া হারাম কিন্তু তাই বলে বিয়ে হারাম হবে না ওই রকম যদি কোনো ব্যক্তি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিজে বাজিয়ে নাচাকুদা যদি করে তাকে বারণ করতে হবে তার অন্যায় কিন্তু তাই বলে ঈদে মিলাদুন্নবী নাজাইজ হারাম হবে না তবে যাই হোক ব্রাদার লম্বা চওড়া আলোচনা করব না অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন তিনাদের আলোচনা আপনারা শ্রবণ করবেন আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করলাম বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম